যেহেতু গাজলডোবা ব্যারেজের সেতুতে বন্ধ হলো যান চলাচল, যার জেরে পর্যটনে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। এখন দেখার বিষয় কতদিনে এই কাজ সম্পন্ন করা হয় এবং কবে আবার এই সেতু দিয়ে সহজভাবে যান চলাচল করতে পারে। গাজলডোবা ব্যারেজের সেতুর উপর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে কোথাও না কোথাও পর্যটনে পড়ছে ব্যাপক প্রভাব। প্রায় 5 মাস বন্ধ থাকবে তিস্তা নদীর ওপরে গাজলডোবা ব্যারেজের এই সেতু। মালবাজার থেকে শিলিগুড়ি সড়কের গাজলডোবা ব্যারেজের এই সেতুটি ভীষণ গুরুত্বপূর্ণ। সেতুর অবস্থা খারাপ থাকায় সেতু সংস্কারের জন্য আগামী কয়েক মাস সেতুর ওপর যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, গাজলডোবা তিস্তা ব্যারেজের সেতুর পরিস্থিতি ভীষণ খারাপ, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেচ দফতর থেকে তিস্তা ব্যারেজের এই সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে। এই ব্যারেজের ওপর দিয়ে হাজার হাজার মানুষ যেমন যাতায়াত করেন, তেমনি ভারী যানবাহনও চলাচল করে। ব্যারেজের সংস্কারের কাজ যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ ব্যারেজের ওপর দিয়ে যাতায়াত বন্ধ রাখা হচ্ছে। তিনি আরো বলেন, সেচ দফতর ব্যারেজের কাজ শুরু করেছে, বিষয়টি প্রচারও করা হচ্ছে এবং সেচ দফতর জানিয়েছে 140 দিনের মধ্যে এই সংস্কারের কাজ শেষ করা হবে, যার জেরে এই সেতুর ওপর যান চলাচল 140 দিন বন্ধ থাকবে। এছাড়াও তিনি এও বলেন যে স্থানীয় বিডিওকে পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয়দের জানিয়ে দিতে বলা হয়েছে। ব্যারেজের পরিস্থিতি খুবই খারাপ। খুব দুর্ঘটনা যখন হঠাৎ করে হতে পারে, এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে সেটা রিপেয়ারিং এর কাজ শুরু হবে। সেটা কাজ সমাপ্ত হবে মোটামুটি 140 দিনের মতো ডিপার্টমেন্ট বলেছে। তো এই 140 দিন আমরা যান চলাচল এবং সেখানকার লোকজনকে একটুখানি জানিয়ে দেওয়ার বা প্রচার করার জন্য লোকাল ভিডিওকে আমরা দায়িত্ব দিয়েছি। ভিডিওর মাধ্যমে বা পঞ্চায়েতের মাধ্যমে সেখানে সেই জিপি প্রধানের মাধ্যমে সেই প্রচারটা ওনারা যেন চালায় যে এই কয়েকটা দিন বা 5 মাসের মতো রাস্তা বন্ধ থাকবে। উল্লেখ্য, এই সেতুটি বন্ধ থাকলে মালবাজার ক্রান্তি থেকে শিলিগুড়ি যাতায়াত ঘুর পথে করতে হবে এই কয়েক মাস। বিশেষ করে পর্যটকেরা শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গাজলডোবা ব্যারেজের এই রাস্তা দিয়ে ডুয়ার্সে ঘুরতে যান। অন্যদিকে কেউ কেউ আবার শিলিগুড়ি থেকে সেবক হয়ে ডুয়ার্সে বেড়ানোর জন্য আসেন। সেই দিক থেকে আবার গাজলডোবার রাস্তা দিয়েই ডুয়ার্স থেকে পর্যটকেরা তাড়াতাড়ি ফেরার জন্য তিস্তা ব্যারেজের এই রাস্তাটাই ব্যবহার করে থাকেন, যার জেরে এই রাস্তাটি বন্ধ হওয়ায় কয়েক মাস ঘুর পথে সেবক হয়ে আবার শিলিগুড়িতে ফিরতে হবে পর্যটক থেকে সাধারণ মানুষকে। প্রসঙ্গত 2023 সালে সিকিমে তিস্তা নদীতে ভয়াবহ বন্যার ফলে ব্যারেজের ওপর অনেক ঝক্কি এসেছে। তাই সেচ দফতর থেকে গাজলডোবা ব্যারেজ পরিদর্শন করে সেচ দফতর ব্যারেজটির সেতু সংস্কারের কথা সরকারকে জানায়। আগামী মাসের মধ্যেই এই রাজ্যে আবারও বর্ষা নামবে। তার আগেই যাতে তিস্তা নদীর ওপর গাজলডোবা ব্যারেজ সেতু সংস্কার করা যায়, সেই জন্য আপাতত এই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত প্রতি বছর সিকিম থেকে নেমে আসা তিস্তা নদীর জল জলপাইগুড়ি জেলার এই গাজলডোবা ব্যারেজই আটকে তারপর সেই জল ছাড়া হয়, যার জেরে তিস্তা ব্যারেজের স্বাস্থ্য ঠিক না থাকলে ঘোর বর্ষায় জলপাইগুড়ি জেলার মালবাজার, রাজগঞ্জ, ক্রান্তি, ময়নাগুড়ি এবং সদর ব্লকের বিস্তীর্ণ এলাকাও বানভাসী হতে পারে। সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অপরদিকে এই সেতু 140 দিনের জন্য বন্ধ থাকায় শিলিগুড়ি এবং শিলিগুড়ি শহর লাগোয়া এলাকার মানুষদের যাতায়াতেও নিত্যদিন ব্যাপক ঝক্কি পোহাতে হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এই সংস্কারের কাজ যেমন জরুরি, তেমনি আবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের গাজলডোবা ভোরের আলো যেতে গিয়েও এখন ব্যাপক সমস্যায় পড়েছেন পর্যটকেরা। গাজলডোবা ব্যারেজের সেতুতে বন্ধ যান চলাচলের জেরে পর্যটনেও যে এর প্রভাব পড়েছে তা বলাই বাহুল্য। এমনই একাধিক আপডেটের জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন আরসিটিভির সংবাদ। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্তের রিপোর্ট, আরসিটিভির সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।